The Master's birthday ceremony at Dakshineshwar, March 11, 1883. 510. A holy man, sadhu, must be far away from women. It is a warning to the holy man. This individualism in the Vividisha is so stiff and one sided. But in universalism, the question of women does not arise at all. Thousands of women see the diamond within their own bodies, and it announces that in the spiritual world there is no man or woman but diamond, God alone. With God, no question of male or female arises. বলছেন সাধু নারীর অন্তরে থাকবে, নারী থেকে অন্তরে থাকবে, দূরে থাকবে। জীবনকৃষ্ণ বলছেন এটা সাধুর জন্য সাবধান বাণী, সাধুকে সতর্ক করা হচ্ছে। এখানে সাধুকে যিনি ঈশ্বরকে চান সেই মানুষটি কখনোই নারীর কাছে বা নারীর সংস্পর্শে আসবেন না। এটা বিবিদিশার পথ। দেশটিতে এই বিবিদিশার কড়াকড়ি আছে। একজন মানুষ ঈশ্বরের কাছে পৌঁছবেন, তার পথে যেন নারী না আসে, এই বিবিদিশা বেষ্টির জন্য। এইবার কিন্তু তিনি জগদ্ব্যক্তিত্বের কথা বলছেন, বলছেন বিশ্বব্যাপীতে এই প্রশ্নই ওঠে না, কারণ অর্ধেক পুরুষ অর্ধেক নারী, এই দিয়ে বিশ্ব গঠিত। সেখানে শুধু নারী, শুধু পুরুষ ঈশ্বরকে পাবে, ঈশ্বরকে লাভ করবে, আর নারী বাদ পড়ে থাকবে, তা তো হতে পারে না। তাহলে পূর্ণত্ব নেই। সেটার প্রমাণ কিভাবে হয়েছে? বলছেন হাজার হাজার নারী মানিককে তাদের দেহের মধ্যে দেখেছেন, দেখে আত্মিক জগতে সে কথা ঘোষণা করেছেন যে নারী বা পুরুষ বলে কোনো ভেদ আত্মিকে নেই, সেখানে ঈশ্বর একা, ঈশ্বরের কোনো লিঙ্গভেদ নেই, মানিক একাই আছেন। ঈশ্বরের ক্ষেত্রে তিনি নারী না পুরুষ এই কথাই ওঠে না, কারণ লিঙ্গ তো দেহের, আত্মার লিঙ্গভেদ হতেই পারে না। ঠিক আছে, এই কড়াকড়িটা বাইরে, বস্তু জগতে, ব্যবহারিক জগতে সাধু এমন হবেন, তিনি নারীর সংস্পর্শে আসবেন না, নিজেকে বাঁচিয়ে চলবেন। কিন্তু আত্মিকে, বিশ্বব্যাপীতে এসব কিচ্ছু নেই, কারণ সেখানে নারী বা পুরুষ কোনো ভেদই নেই, আত্মার কোনো লিঙ্গভেদ নেই। 551. They are all drawn. Yes, it is an idea in Vividisha where self-mortification rules supreme. It has its own origin in the non-Aryan and Dravidian religions. In Vividisha, self-mortification has taken the place of renunciation. Self-mortification and renunciation are identical. This renunciation of the Sanatan Dharma or the Aryan religion comes spontaneously. God manifesting in the body will conduct the life of the aspirant in such a way that the question of woman will never arise. Non-women folk comes to the diamond, but they see him without coming. It is simply to announce the greatness of the Mahayoga as it was unknown. Yes, it speaks of how puissant in Mahayoga. হ্যাঁ, দেয়ার অল ড্রোন মানে নারী সংস্পর্শে সাধু ডুবে যায়, শেষ হয়ে যায়, আর সাধন থাকে না।
জীবন কৃষ্ণ বলছেন যে হ্যাঁ, বিবিদিশার পথে এই কঠোরতা, এই কৃচ্ছ সাধন আছে এবং ভীষণ ভাবে আছে। এটা নন এরিয়ান, অনার্য বা দ্রাবিড়ী ধর্মের মধ্যে, কৃষ্টির মধ্যে লুকোনো এর বীজ। বিবিদিশা বা সেলফ মডিফিকেশন বা কৃচ্ছ সাধন, এটা কোথা থেকে এসছে? এটা রিনাউন্সিয়েশনের জায়গায় এটা এসছে। রিনাউন্সিয়েশন মানে ত্যাগ। আপনা থেকে ত্যাগ হচ্ছে না, জোর করে ত্যাগ। এই হচ্ছে কৃচ্ছ সাধন, বিবিদিশা। জোর করে ত্যাগ, বিবিদিশা। এই হচ্ছে কৃচ্ছ সাধন, যা আপনা থেকে ত্যাগের জায়গায় ঢুকে পড়েছে। বলা হচ্ছে আপনা থেকে ত্যাগ আর নিজেকে কষ্ট দিয়ে যে কৃচ্ছ সাধন, তা যেন একই বস্তু। কিন্তু তাই কি? সনাতন ধর্ম বা আর্য ধর্মে আমরা ত্যাগকে কিভাবে বলি? স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, আপনা থেকে ত্যাগ হবে। ওই ত্যাগ আর কৃচ্ছ সাধন করে ত্যাগ এক বস্তু নয়। বিবিদিশার ত্যাগ আর বিদ্যতের ত্যাগ আলাদা। কিভাবে হয় স্পন্টেনিয়াসলি? আপনা থেকে কিভাবে হচ্ছে? ঈশ্বর আপনা থেকে দেহেতে উদয় হন এবং সাধকের জীবনকে তিনি পরিচালনা করেন। তখন আর সেই দেহে নারী সঙ্গ কি এসব প্রশ্নই ওঠে না। এসব প্রশ্ন ওঠেই না, কারণ মন সম্পূর্ণভাবে ঈশ্বরে চলে গেছে, আপনা থেকে বিদ্যতে। সেই মনে তখন এইসব প্রশ্ন উঠবেই না। কিন্তু যদি জোর করে করা হয় তাহলে উঠতে পারে, কারণ আমি আমার অহং দিয়ে নিজেকে কন্ট্রোল করছি। এই কন্ট্রোল নাও থাকতে পারে। যেখানে ভেতর থেকে আপনা থেকে জিনিসটা হচ্ছে, আমার কন্ট্রোলের কোনো জায়গা নেই, আমি নিজে জানতেও পারছি না কি হচ্ছে, সেখানে এটা সরে যায়। বলছেন মানিকের ঘরে কোনো নারী আসেনি কখনো, অথচ তারা মানিককে অন্তরে দেখেছে। এটা শুধু মহাযোগের যে মহিমা, সেইটা প্রকাশ করার জন্যে ঘটেছে। মহাযোগের মহিমা কেউ জানতো না। মহাযোগে একটি মানুষও যোগ থেকে বাদ থাকবে না। মহাযোগে কোনো মানুষ যোগের পরিধির বাইরে নেই। এই গ্রেটনেস, এই মহত্ব, এইটা জানানোর জন্যে তারা ঘরে বসে মানিককে অন্তরে দেখেছেন এবং সে কথা জানিয়েছেন। $512. Please don't be saying so. It rests with personal taste, and also it depends upon the capacity of the stomach to digest. A fish is brought and the mother cooks various suiting the stomach for her children. For some she cooks pulao, but it is only for the strong stomach. For children with weak stomach is fish soup. Again, fried fish for some and pickled fish for some. Personal taste. মানেটা বলে দিই, বড় তো এটা। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, বলছে বাড়িতে মা ছেলে মা নানা রকম করে রান্না করেন না। ও কথা বলো না যে মা কেন সবাইকে সব রকম দেন না। ঠাকুর বলছে কেন? বাড়িতে যখন সবার পেট সমান না, ও কথা বলো না যে সবাইকে মা কেন এক রকম করে দেন না। সবার পেট সমান না। বাড়িতে যখন মাছ আসে, মা তখন তাকে নানাভাবে রান্না করে, ছেলে মেয়েদের পেটে যেমন সইবে সেই রকম করে। কারোর জন্যে পোলাও রান্না হলো, তার হয়তো পেটটা খুব ভালো, সে ভালো হজম করতে পারে। আবার যারা
একটু দুর্বল পেটের লোক, যাদের হজম ক্ষমতা দুর্বল, তাদের জন্য মাছের ঝোল হলো। আবার কেউ কেউ ভাজা মাছ খেলো, মাছের আচারও হতে পারে খেলো। Personal taste and capacity, they bespeak mental inclination, the effect of the previous birth. It may be compared with intuition. Stomach innate capacity of the body. Fish, Atma, mother, gross human body. Cooking, the process of yoga. Children, the whole human race. Fish pulao, the realization of the Vedanta. Fish soup, emotional and devotional religion of the Dravidian and Semitic cultures, known as Bhakti. The saying of Sri Chaitanya should be remembered. The soup of the catfish. Fried fish, the rational way of thinking and discussion for attainment of knowledge, Gyan, Sarup, from Brahma. Pickled fish, it is realization of rush, ambrosia. এই অবধি বলছেন নিজের পার্সোনাল টেস্ট মানে ব্যক্তিগত স্বাদ এবং ক্ষমতা, ধারণ ক্ষমতার উপর নির্ভর করছে। এটা কি বলা হচ্ছে? মেন্টাল ইনক্লিনেশন, মানে যার যেরকম মানসিক প্রবৃত্তি, এটা কোথা থেকে আসছে? পূর্ব জন্ম থেকে। এবার আমরা জীবন কৃষ্ণের পরবর্তী কথা থেকে জানি যে ওটা জিন, পূর্ব জন্ম নয়, জিন। ইভলিউশনের মাধ্যমে যে জিন মাথায় আসছে সেই জিন থেকে, কারণ কোনোটা ডমিনেন্ট কোনোটা রেসেসিভ। যার ভেতরে এই জিন ডমিনেন্ট তার মধ্যে সেই জিনিসটা ঘটবে। ইট মে বি কম্পেয়ার্ড উইথ ইনটিউশন বলছেন। আবার বলছেন মানে নিজে জানে না কেমন করে ইচ্ছেটা যায় না, জানবে না তো, তার কারণ ওটা তার ব্রেনে চলছে, জানান দিয়ে চলছে না, আপনার থেকে হচ্ছে। স্টমাক, ইননেট ক্যাপাসিটি অফ দ্য বডি, শরীরের ধারণ ক্ষমতা, শরীরে যেটা ধরবে। কারণ এই সাধনটা শরীরের সাধন, মাছ আত্মার প্রতীক, এবং এই সাধনটা আত্মার সাধন নয়, দেহের সাধন। সুতরাং দেহের ক্ষমতা। ফিশ আত্মা, মাদার, মাকে গ্রস হিউম্যান বডি, এই সম্পূর্ণ দেহটাই হচ্ছে মা, মায়ের থেকেই আমরা এই দেহ পাই। রান্না করা হচ্ছে যোগের পদ্ধতি, যোগ চলছে, দেহে যোগ চলছে, রান্না হচ্ছে। ছেলে মেয়ে কারা? সমস্ত মনুষ্য জাতি মায়ের ছেলে মেয়ে, সবাই মায়ের থেকেই জন্মেছে। ফিশ পোলাও কি? বেদান্তের অনুভূতি। মাছের ঝোল ভাব, আবেগ ও ভক্তির ধর্ম, সেমিটিক ধর্ম, দ্বৈতবাদের ধর্ম, যাকে ভক্তি বলা হচ্ছে। চৈতন্যদেব বলেছিলেন স্যুপ অফ দ্য ক্যাটফিশ, মাগুর মাছের ঝোল, এই ভক্তির ধর্মকে বোঝাতে গিয়ে। আচ্ছা, অন্য মাছ না বলে মাগুর মাছ বললেন কেন? মাগুর মাছ জ্যান্ত কেটে রান্না করতে হয়, অর্থাৎ আত্মার জ্যান্ত, জীবন্ত, মরে গিয়ে নয়। ফ্রাইড ফিশ, রেশনাল ওয়ে অফ থিঙ্কিং। ভাজা মাছ, যুক্তি সহকারে জ্ঞান লাভ করা, যুক্তি দিয়ে ব্রহ্ম বস্তুতে পৌঁছানো, ব্রহ্মবিদ্যা। পিকলড ফিশ, মাছের আচার, ইট ইজ রিয়েলাইজেশন অফ রস। রস কখন হয়? পূর্ণ আগমের পর, বেষ্টিতে পূর্ণ আগমের পর, তখন বেষ্টিতেই পূর্ণ নিগম হবে। দেহের মধ্যে ভাব ছিল, আগমে ভাব, সেই ভাব মাথায় চলে গেল,
মাথা থেকে ফিরে যখন দেহে সে নামছে, ভাব কিন্তু রস হয়ে যাচ্ছে, অনেক বেশি কনডেন্স এবং রিফাইন্ড, তার মধ্যে বাইরের বস্তু কিচ্ছু মিশে নেই। এই রস যখন দেহেতে নামছে তখন তাকে বলছেন মাছের আচার। কেন? রস 5 রকম আমরা জানি, পঞ্চরস। প্রতিটি রসের সাধনা আলাদা। দেহের সাধনার পুরো জিনিসটাই বলা হয়েছে। Verb in ascent becomes rush in descent. The cerebrum has got 1,000 petal lotus but abdomen. The birth of rush has 1,000,000 petals lotus. Life power rises in the 7th plane and it comes down in descent to the abdomen. It is seen by others. The outward manifestation is that the body swings right and left. In other words, it is demonstrative. Both Sri Radha and Vrindavan and Sri Chaitanya, Radha of Vrindavan and Sri Chaitanya of Navadvip had this rush. Ramprasad sang in his song, "He whose body swings in ecstasy is seated on the lap of Mother." Our experience has taught. বলে দিই, এইটুকু বলে দিই। ওই আগে বলে দিয়েছি, সেটাই আবার বলছেন যে আগমে যা ভাব নিগমে তাই রস। সহস্রারে কি বলে, হ্যাঁ, সপ্তম ভূমিতে সহস্রারে সহস্র দল পদ্ম আছে, আর পেটে, তল পেটে আছে কোটি দল পদ্ম। কোটি দল পদ্মের ধারণ ক্ষমতা অনেক বেশি। এই প্রাণ শক্তি উঠে সপ্তভূমিতে যায়, তারপর যখন আবার নিগমে নামে এবং এসে তলদেশে কোটি পদ্মে আশ্রয় করে, তখন রস। আর এটা অন্য লোকে দেখতে পায়, এটা একটা আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন আছে, দেহে এটা একটা প্রকাশ হয়। কি হয়? দেহটা দুলতে থাকে, তলপেট থেকে দেহটা দুলতে থাকে এদিকে ওদিকে, এটা দেখতে পাওয়া যায়। একটা যেন ডেমনস্ট্রেশন দেহের মধ্যে হয়। সামনে বসে থাকা মানুষ দেখতে পান যে এর দেহে রসের খেলা চলছে, রসের লীলা চলছে, রস ক্রিয়া করছে। এই অবস্থাটা কার কার হয়েছিল? বৃন্দাবনের শ্রী রাধার আর নবদ্বীপের শ্রী চৈতন্যের। এরা দুজনে রস লাভ করেছিলেন, অর্থাৎ এদের দেহে বেষ্টিতে নিগমে প্রাণ শক্তি কোটিদেশ পর্যন্ত নেমেছিল। রামপ্রসাদ তার গানে বলছে যে মায়ের কোলে বসে থাকলে এইরকম দেহ তোলে। রামপ্রসাদ কিন্তু ভাব মুখে লিখেছেন, এইটা মনে রাখতে হবে। রামপ্রসাদ রস কি তা জানতেন না, ভাব মুখে দৈব লিখিয়ে নিয়েছে তাকে দিয়ে। কেন? পরে আলোচনা হবে। Our experience has taught us that the above program chucked out by Thakur for various kinds of people of different categories is changed now. The Mahayoga has done away with the previous rules and bindings of the past era, as the diamond is seen by one and all irrespective of any bar. Everyone has got strong stomach and belongs to the same category, and there is no different categories as specified in the metaphor. The music goes on in one tune, and that is, all is one and in the spiritual world. Man is Brahma and there is no other else. It is so evinced by the Mahayoga. আচ্ছা, বলছেন এবার ইউনিভার্সালিজমের নামছেন, হ্যাঁ, জগতের নামছেন। বলছেন ওপরে যা যা বলা হয়েছে, আমাদের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, ঠাকুর যা বলেছেন যে বিভিন্ন মানুষের মধ্যে
বিভিন্ন ভাবে প্রকাশ হবে, সেই অবস্থাটা কিন্তু পাল্টে গেছে, সেটা আর নেই, অবস্থান্তর হয়েছে, সময় এগিয়ে গেছে, অবস্থা পাল্টে গেছে। এখন মহাযোগ, এই মহাযোগে এমন অতীতের এরকম কোনো নিয়ম কানুন আর থাকছে না, থাকবে না, এমন কোনো নিয়ম নেই যাতে মানুষের আত্মিক জীবন আটকায়। প্রমাণ কি? যে বাইন্ডিংস অফ মাস্টার, এই যে ডায়মন্ডকে সকলেই দেখছেন, মানিককে জাত, ধর্ম, লিঙ্গ সমস্ত কিছু নির্বিশেষে মানুষ দেখছে। এটাই বোঝা যাচ্ছে যে পেটে হজম ক্ষমতার ব্যাপারটা আর নেই, ওটা সরে গেছে। সবারই ধারণ ক্ষমতা আছে, স্ট্রং স্ট্রম্যান, আর সকলেই এক ক্যাটেগরি। কি ক্যাটেগরিটা? কি? মানুষ, প্রত্যেকেই মানুষ, সেটাই তার ক্যাটেগরি। সুতরাং আর ওই ডিফারেন্ট ক্যাটেগরি যেটা বলা হয়েছে মেটাফোরে, যে কারোর পেটে পোলাও সহ্য হবে, কারোর পেটে ভাজা সহ্য হবে, কারোর পেটে কি বলে ঝোল সহ্য হবে, এগুলো কিন্তু আর থাকছে না। এই ক্যাটেগরি আলাদা করে বেদান্তবাদী, ও ভক্তিবাদী, ও জ্ঞান পথের লোক, এইসব আর ক্যাটেগরি থাকছে না। ক্যাটেগরি একটা, কি না, সে মানুষ। মানুষ হলেই তার মধ্যে এই অল ইজ ওয়ান, সকলে এক, বহু এক, এই সুরটি কেবল বাজবে। একত্ব, একত্ব ছাড়া আর কোনো সুর তার ভেতরে বাজবে না। এইটাই এখনকার আত্মিক জীবনের সত্য। মানুষ ব্রহ্ম, আর কিছু নেই। মহাযোগ এই কথাটাই জানাচ্ছে বারে বার। আচ্ছা, আর একটা পড়ে তুমি রেখে দিও। হ্যাঁ, 513. The Rishi, sage of the past, pursued knowledge, Gyan. It is the Aryan culture, spontaneous evolution of the life power. Shiva is coming out, piercing the earth. Sri Ramakrishna. অতীতের সাধু সন্তরা, যাদেরকে ঋষি বলা হচ্ছে, তারা জ্ঞান পথের পথিক ছিলেন, তারা জ্ঞানী ছিলেন। ঋষিরা জ্ঞানী ছিলেন। ঋষি কারা? জগতের মানুষ কি করে জানবেন? ঋষি হচ্ছেন এই ভূখণ্ডে যারা সাধু ছিলেন, ঈশ্বর পথের ছিলেন। এটা আর্য সভ্যতা। এই আর্য সভ্যতায় বলা হয়েছে প্রাণ শক্তি স্বতঃস্ফূর্ত ভাবে স্ফুরিত হবে, কোনোভাবেই তাকে জাগ্রত করা যায় না। দেহের ক্ষমতা নেই দেহাতীতকে জাগানো, পরিষ্কার কথা। বলছেন পাতাল ফোঁড়া শিব, ঠাকুর বলেছেন পাতাল ফোঁড়া শিব। পাতাল এখানে দেহ, শিব মানে আমাদের শিবত্ব, একত্ব। দেহ ফুঁড়ে একত্ব আসবে, দেহের সমস্ত ফ্যাকাল্টি গুলোকে ফুঁড়ে চাপা দিয়ে বেরিয়ে আসবে একত্ব। একত্ব প্রকাশিত হবে। পাতাল ফোঁড়া শিব পাতালে তো আর থাকে না, দেহ ফুঁড়ে বেরিয়ে আসলে তাকে দেখতে পাওয়া যায় ভাই। ঠিক সেই রকম দেহ থেকে তা প্রকাশিত হয়ে যাবে, সময় লাগবে, এখনো হয়নি, হচ্ছে, প্রসেস চলছে।